তো ফ্রেন্ডস, ডাব্লিউবিএমসিসি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং শুরু হওয়ার আগেই কাউন্সিলিং প্রসেসের যে কাউন্সিলিং শিডিউল সেটা কিন্তু আপলোড করে দিয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে ডাব্লিউবিএমসিসি কিন্তু এটা বলে দিয়েছিল যে 27শে আগস্ট দুপুর 2টোর পরেই কিন্তু যে প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর চয়েস ফিলিং রাউন্ড অনের যে লিস্টটা সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এক কথায় যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেরিট লিস্ট বলছি, সেটা কিন্তু 27 তারিখ পাবলিশ করার কথা তারা জানিয়েছিল এবং সেই মতোই কিন্তু তারা আজ সেই লিস্টটা পাবলিশ করে দিয়েছে দুপুর 2টোর পরেই। তো তোমরা কিন্তু পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে। তোমরা ডাব্লিউবিএমসিসি এর যে ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইটটা ভিজিট করবে, সেখানে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো যে এই যে লিস্ট আছে, এই যে মেরিট লিস্ট, এটা নিয়ে তো ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি এটা নিয়ে ডিসকাস করব যে নিট 2023-এ যে স্টেট কাট অফ র্যাঙ্কটা গেছিলো তার বেসিসে যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা কী দাঁড়িয়েছিল, সেটা 2023-এ কেমন গেছিলো, এবং 2024-এ যে স্টেট র্যাঙ্কটা সেই মতো যে র্যাঙ্কটা ছিল সেই র্যাঙ্ক অনুযায়ী 2023-এ অল ইন্ডিয়া র্যাঙ্কটা ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো, সেটা নিয়েও একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ সবটাই ডিটেলসে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো দেখো এখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক দেওয়া আছে, তারপরে এদিকে কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার। তো এখানে যেটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু তোমার স্টেট র্যাঙ্ক এবং এটা কিন্তু তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক। তারপরে তোমার এখানে নেম দেওয়া আছে, তারপরে তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেওয়া আছে, তারপরে হচ্ছে যে পিডব্লিউডি স্ট্যাটাস যেটা আছে সেটা, তারপরে জেনারেল এই ক্যান্ডিডেট টাইপ, মানে এইখানে তো দেখো সবটাই কিন্তু এটা 85% স্টেট কোটা, তো সেহেতু এটা সবটাই কিন্তু এটা স্টেট কোটা হবে, এটা কিন্তু একটাও অল ইন্ডিয়া কোটা নয়। তো সবার কিন্তু ক্যান্ডিডেট টাইপটা কিন্তু স্টেট কোটা হবে। তো এবারে দেখো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার যেটা আছে তার এই সাইডে যেটা সিরিয়াল নাম্বার এটাই কিন্তু তোমার স্টেট র্যাঙ্ক। এবার দেখো তুমি যখন পিডিএফটা ডাউনলোড করলে, যেহেতু অনেক বড় একটা পিডিএফ, এখান থেকে তোমার র্যাঙ্কটা কীভাবে তুমি খুঁজবে বা তোমার নামটা কীভাবে খুঁজবে, তো তুমি ওখানে একটা সার্চ অপশান পাবে, সেখানে কিন্তু তোমার নামটা দিলে তুমি পেয়ে যাবে। কিন্তু দেখো সেম নামে তো অনেকেই থাকতে পারে, সেক্ষেত্রে তোমার একটা প্রবলেম হতে পারে। তো তুমি সেক্ষেত্রে কী করবে, যে তোমার এই যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা আছে, তোমার এই অল ইন্ডিয়া র্যাঙ্কটা ওই সার্চের অপশানে কিন্তু পুট করে দেবে। তাহলে কী হবে যে তাহলে এক চান্সেই কিন্তু তোমার নামটা চলে আসবে এবং তুমি সেখান থেকে তোমার যে স্টেট র্যাঙ্কটা আছে সেটা কিন্তু তুমি সহজেই খুঁজে পাবে বা দেখে নেবে। তো এই পিডিএফটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, এটা কিন্তু তোমার চয়েস ফিলিংয়ের জন্য খুবই কাজে লাগবে। তো এবারে চলো যে 2023-এ প্রত্যেকটা ক্যাটাগরি ওই যে ক্লোজিং র্যাঙ্কটা গেছিলো সেটার বেসিসে যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা গেছিলো সেটা এবছরে ডিক্রিজ করলো না ইনক্রিজ করলো, বা সেমই আছে, সেটা আমরা দেখে নেবো। তো দেখো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 2023-এ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ র্যাঙ্কটা গেছিলো বা ক্লোজিং র্যাঙ্ক গেছিলো সেটা কিন্তু ছিল 2082। তো আমরা ধরে নিতে পারি যে 2050 আমরা ধরে নিতে পারি, এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো কিন্তু অলমোস্ট তোমার 36K মতো, 35 টু 36K মতো এরকম গেছিলো। তো চলো যে সেইটা এবছরে কেমন দাঁড়িয়েছে একটু দেখে নিই। তো চলো, তো দেখো আমরা যদি 2082, যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরির র্যাঙ্কটা গেছিলো, তো সেখানে আমরা ধরো 2082 আমরা 2050টাই ধরলাম, 2050টা ধরলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2082 কিন্তু আগের বছরে অ্যারাউন্ড 36K মতো অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো। এই বছর কিন্তু সেই র্যাঙ্কটা দাঁড়িয়েছে 42,488, কিন্তু আমরা কিন্তু 42,488, তো আমরা কিন্তু অলমোস্ট 42K ধরে নিলাম। তো দেখো 2023-এ কিন্তু এইটা ছিল 36K। এবার দেখো 2024-এ কিন্তু এই র্যাঙ্কটা কিন্তু অনেকটা ইনক্রিজ করেছে। সুতরাং আনরিজার্ভডের ক্ষেত্রে যদি এটা ইনক্রিজ করে, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এটা ইনক্রিজ করবে। সুতরাং তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা 36K পরে আছে, তারা কিন্তু ভাবছিল যে নাও হতে পারে, কিন্তু দেখো একটা চান্স কিন্তু বেড়ে গেছে। তারপরে এখনও রাউন্ড 2, রাউন্ড 3 এগুলো কিন্তু বাকি আছে। তো ফার্স্ট রাউন্ডে যদি 42K মতো যায়, তাহলে কিন্তু একটা এখানে খুব ভালো অ্যাডভান্টেজ আছে। কিন্তু এটা কিন্তু খুব বড় একটা চেঞ্জেস আমরা এবছরে দেখতে পেলাম।
এরপরে আমরা যদি ওবিসি এর ক্ষেত্রে এটা দেখি, ওবিসি এর ক্ষেত্রে সেখানে কিন্তু 2099 বা 2021 মতো কিন্তু র্যাঙ্ক গেছিলো। তো সেটাও দেখবে যে সেক্ষেত্রেও দেখবে যে এখানে কিন্তু দেখো 43,162 অর্থাৎ 43K মতো কিন্তু কাট অফটা যাচ্ছে। 43K অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে কিন্তু সেটা 43K মতো যাচ্ছে। সুতরাং এইটা কিন্তু খুব একটা ভালো অ্যাডভান্টেজ বলতে পারো, বা খুব একটা বড় চেঞ্জেস এবছরে আমরা দেখতে পাচ্ছি, যে যেহেতু কাট অফ র্যাঙ্কটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের স্টেট র্যাঙ্কের বেসিস যদি আমরা দেখি, তাহলে 2023 কিন্তু 2024 অল ইন্ডিয়া র্যাঙ্কটা কিন্তু অনেকটা ইনক্রিজ করে গেছে, যেটা 2023 কিন্তু অনেকটা মানে 36 to 37K এর মতো ছিল, 36 to 37K মতো ছিল, সেটা কিন্তু এবছর দেখো 43K-তে দাঁড়াচ্ছে। মানে এখানে কিন্তু একটা হিউজ চেঞ্জেস বলা যেতেই পারে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ মানে স্টেট র্যাঙ্কের বেসিসে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করেছে এবছর। সবটা তো এখানে আমি ডিটেলসে ডিসকাস করলাম না, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সিট ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে।